এরপরে প্রশ্ন হলো, বর্তমানে অনেকেই আছে যারা 4-5টা বেশি সূরা পারে না। এখন তারা যদি 5 ওয়াক্ত নামাজ অল্প কিছু সূরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে, নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করতে হবে? সূরাগুলো কি কি তা জানাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাবো। শুধু 4টা সূরাই আছে, এটা দিয়েই সব নামাজ পড়েন যদি, নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা উচিত না। একজন মুসলমান 4টা সূরা ছোটবেলা মুখস্থ করছেন, এখন আর 2টা করেন, আরেকটা করেন, 1 মাস ধরে চেষ্টা, সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, চেষ্টা করে আপনি 1টা 2টা সূরা বাড়ান, যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন। কিন্তু এই 4টা দিয়ে যদি নামাজ পড়েন আপনি, ইনশাআল্লাহ গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে অনেকেই আছে যারা 4-5টা বেশি সূরা পারে না। এখন তারা যদি 5 ওয়াক্ত নামাজ অল্প কিছু সূরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে, নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করতে হবে? সূরাগুলো কি কি তা জানাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাবো। শুধু 4টা সূরাই আছে, এটা দিয়েই সব নামাজ পড়েন যদি, নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা উচিত না। একজন মুসলমান 4টা সূরা ছোটবেলা মুখস্থ করছেন, এখন আর 2টা করেন, আরেকটা করেন, 1 মাস ধরে চেষ্টা, সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, চেষ্টা করে আপনি 1টা 2টা সূরা বাড়ান, যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন। কিন্তু এই 4টা দিয়ে যদি নামাজ পড়েন আপনি, ইনশাআল্লাহ গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে।